বাচ্চা সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলাম, বাপ হতে পারলাম, বাপগিরি করতে পারলাম না। কি জি ও করেন কি? অনেকেই বাপ হতে পেরেছে কিন্তু বাপগিরি করতে পারেনি। বাদিয়া ভাষায় বলে জয়ের মেয়ে ছেড়ে দিয়েছে, এটা হলো বাদিয়া ভাষা। আমার ভাই, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ তার বান্দা এবং তার বান্দি বলে নই রে, তিনি এক দুই করে প্রায় 18,000-এর অধিক মখলুককে তৈরি করেছেন। তার সমস্ত কিছু খাবারের ব্যবস্থা, তার চলাফেরা, কে কোথায় থাকবে, কে কোন জায়গায় থাকবে, তাদের জায়গাগুলিকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। সিংহরা থাকবে কোথায়? ওরা থাকবে বড় বড় ফরেস্টের জঙ্গলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রত্যেকের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন। তারপরে মহান স্রষ্টা তাকে তার জমিনের মধ্যে পাঠিয়েছেন। খবরদার এমনটাই ভাববেন না বাড়িতে একটা কানা কি করে খাবে, এটা তোর টেনশন নয় রে, এটা যেন আমার আল্লাহর দায়িত্ব। কথা কি উল্টা পাল্টা হচ্ছে ভাই? একটু বলেন, কথা কি উল্টা পাল্টা হচ্ছে? কথা কি টেढ़ा বেঁকা বলছি? কথার মধ্যে কি কোনো ডুপ্লিকেটই পাওয়া যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, আমি মনিরুদ্দিন এক সন্তানের বাবা হতে পারি, কিন্তু সন্তানকে তার কল্যাণের দিকে নিয়ে আসতে পারি না। আমি জানো বড় দাড়িওয়ালা মুলবি, কিন্তু আমার ছেলে মদের বোতল নিয়ে ঘুরে বাপ হলাম রে, বাপগিরি করতে পারলাম না। কিন্তু ভাইজান, বন্ধুরা আমার, ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন, এই পৃথিবীর মানুষকে কতই মহব্বত করেন। দেখুন আমার আল্লাহর কি দয়া, দেখুন আমার আল্লাহর কি মায়া। ভাইজান, বন্ধুরে আমার, আমার ছেলে সন্তানের উপরে যেন আমার তা দায়িত্ব থাকে না, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর নর এবং নারীদেরকে তথা এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিলেন না। আমার বান্দারা আমার জমিনে, আমার বান্দারা আমার জমিনে যাবে, আমার বান্দারা আমার জমিনে যে, আমার জমিনে আমি লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত গুলি যেন উপভোগ করতে পারে, কষ্ট হলে যেন দূর করতে পারে, সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে, মদ খেলে যেন তার মদ ছাড়াতে পারে, ভালো এবং মন্দ যেন যারা যাচাই বাছাই করতে পারে, ঝগড়া লেগে গেলে যেন ঝগড়া মিটাতে পারে, কঠিন জিনিসকে যেন সহজ করতে পারে। এই বলে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান জিনিস দিলেন। শুধু তা ভাইজান, বন্ধুরে, এমনই একটি মহামূল্যবান জিনিস দিলেন। এই মহামূল্যবান জিনিসটি যদি আমার আল্লাহ আমাকে এবং আপনাকে না দিত, তবে আমার নামটা আলহাজ মাওলানা মনিরুদ্দিন MBBTCUBCHG এই বলে আমার নামটা হতো না। আমার নামটা ছোট্ট কয়েকটি অক্ষর দিয়ে আমার নামটা হতো পাগল। কি হতো? কি হতো? পাগল। কিন্তু ওই মহামূল্যবান জিনিসটা এই পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য, এই জিনিসটা যদি ছাগলকে দেওয়া হতো, ছাগলকে ছাগল বলা হতো না। এই জিনিসটি যদি কুকুরকে দেওয়া হতো, তাকে কুকুর বলা হতো না। এই জিনিসটি যদি গাধাকে দেওয়া হতো, তাকে গাধা বলা হতো না। তাকে গাধা, কুকুর, ছাগল, বিড়াল কেন বলে রে? তাদের মধ্যে ওই মূল্যবান জিনিসটি আমার আল্লাহ দেয় নাই, যেই মূল্য
মূল্যবান জিনিসটি এই পৃথিবীর মানুষকেই দিয়েছেন। সেই জিনিসটি কি গো? সেই জিনিসটি হলো আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো। মহান স্রষ্টা তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে উত্তর দিনাজপুরের লোকেরা, রে পশ্চিমবঙ্গ বিশ্ব ভারতের লোকেরা, আমি আমার বান্দা এবং বান্দীদেরকে শুধু মানুষ রূপে মডেল করে তৈরি করে ছেড়ে দিই নাই, আমি মানুষ রূপে তাদের সুন্দর সুন্দরী করে আমি বানিয়ে ছেড়ে দিই নাই। আমি তাদের এক মহামূল্যবান জিনিস দিয়েছি। সেই জিনিসটির নাম কি রে? সেই জিনিসটির নাম হলো ইলম। বাংলা ভাষায় বলা হয় জ্ঞান। আমি এই পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছি। সেই জ্ঞানটা কতটা দিয়েছি বন্ধু? আমার আল্লাহ বলেন, ইল্লা কালিলা। মোবাইল যতই বড় হোক না কেন রে, মেমোরিটা যেন অতি ছোট্ট। মোবাইলটা যতই বড় হোক না কেন, বডিটা যতই স্টিল হোক না কেন, জ্ঞান দিয়েছি অল্প। ইল্লা কালিলা, অতি সামান্য জ্ঞান দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছি। একবার সরে আলহামদুলিল্লাহ। আমার বাম দিকে একটা হুচলা বসছিল। আপনার দিকে হুচলা আছে? মানে ও একটু বেশি বুঝে, তো ওকে কিন্তু আমার দিকে হুচলা কয়। আপনার দিকে কি কয়? আর কোন কোন জায়গাতে ফের আর বলা করে। এরকমই চ্যাংড়া একটা এদিক ওদিক বসছিল, ও দাঁড়িয়ে বলছে আমি আলহামদুলিল্লাহ বলবো না। তো তুই আলহামদুলিল্লাহ বলবি না, হার বাপের কি হলো? জানজেলা কথা বাড়াইবে কিনা বলেন? আমি সকলকে বলি যে কি মহান স্রষ্টা আমাদের মানুষ রূপে তৈরি করে কুকুর ছাগল বিড়ালের মতো করে ছেড়ে দেয়নি। মহান স্রষ্টা আমাদের অতি সামান্য জ্ঞান দিয়ে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার করে বলল আলহামদুলিল্লাহ। ওই মানে যে কি মুচুদ্দি দাঁড়িয়ে গেছে আমি কহবো না। তো তুই কহবি না তো লক্ষ্য করে থাক। তোকে দাঁড়িয়ে বলছে আর বুকে পাটা কত। আমি বলছি আর পাবলিকটা বোঝা তুই কি বুঝিস, বস লক করে। আমি বলছি নাজি ভাই, একটা পিঁপড়ার কাছ থেকেও জ্ঞান পাওয়া যায় নাকি? তো মানুষ যে চারখান হাত পা আছে, বডি স্টিল আছে, ও তো নিশ্চয় আমার বলার মধ্যে কোনো উল্টাপাল্টা হয়েছে, না হলে ও আলহামদুলিল্লাহ কেন বলবে না? তাহলে তুমি কেন আলহামদুলিল্লাহ করবে না? যে মাঝগুল ভাই কইছে আমার গে দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ এমএলএ 18 বিঘা জমি আছে, 3 তলা 4খান বাড়ি আছে। ওকে কোনদিন আলহামদুলিল্লাহ কইতে দেখলো না। ও খালি মিটিংয়ে যা কইছে যে আপনারা আমার সাথে থাকুন, আপনারা আমার পিছনে থাকুন, যেন সামনে সামনে যেন আমি এমপি হতে পারি। ওকে আলহামদুলিল্লাহ বলতে একদিনও শুনিনি। যে যাই আপনার হে দোয়ায় আল্লাহর দয়ায় আমাকে এই থানার এমএলএ বানিয়েছে বলি আলহামদুলিল্লাহ, এই শব্দটি ওর মুখে কোনোদিন শুনতে পারি না। আর এত অল্প জ্ঞান আল্লাহ দিলে, আর এত সামান্যর মধ্যে আপনি আলহামদুলিল্লাহ আপনিও বলছেন, আর ফের আমাকে বলাইছেন, বোকা পেয়েছেন নাকি? আমার করিম হাজির 260 বিঘা জমি আছে, ওকে জিন্দেগিতে আলহামদুলিল্লাহ কইতে দেখলো না। আর এত সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছে, আর এই সামান্যর উপরে আপনি আমাকে আলহামদুলিল্লাহ বলতে বলছেন। আপনি খুবই আলহামদুলিল্লাহ ঢুয়ে নিয়ে বেড়ান, আমি কোনোদিন বলবো না। এই কথার উপরে বলবো না, অন্য কোনো কারণে বললে বলবো। ভাইজান বন্ধুরে, আমি ওকে আঙ্গুল দিয়ে বললাম বন্ধু বসো। রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, রে আমার পর্দা নাসিন
রে আমার শিক্ষিতা বোনেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরউদ্দিন আল্লাহর কসম করে বলি, আমি মনিরউদ্দিন খোদার কসম করে বলি, আমি ম্যাপের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি মাপের উপরে ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং বলতে বলেছি। তার কারণটা হলো এই সামান্য কিঞ্চিত পরিমাণ জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যে স্পিরিটটার ক্ষমতা দিয়েছে, এত সামান্য যারা মেপে দেওয়া যাবে না। এই ব্যাপারে কথা এসেছে, একটি গিলাসের ভিতরে এত সামান্য জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে। এক গিলাস পানির মধ্যে একটি সুই, একটি সিরিঞ্জ যদি ডুবিয়ে দেওয়া হয় আর ওই সিরিঞ্জটা যদি উঠানো হয়, সিরিঞ্জের আগালে কতটা পানি এসেছে এটা যেমন মানুষের কাছে বলা সম্ভব নয়। গিলাসের পানি কতটা কমেছে এটা যেমন মানুষের কাছে বলা সম্ভব নয়। রে বিশ্ব জগতের নরনারীরা এমনই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। তবে ভাইজান, এত কিঞ্চিত পরিমাণ সামান্য জ্ঞানের মধ্যে যে স্প্রেড দিয়েছে, এর থেকে যদি একটি মাত্র মাপ মতো দিয়ে দেওয়া হতো, যদি 1% বা 0.5% দিয়ে দেওয়া হতো, এই পৃথিবীর মানুষ না জানি কি করে ফেলতো। তবে এটা তো মাপ দেওয়া হয়নি, এমনই নিম্ন সামান্য জ্ঞানের দ্বারাই আজকে আমরা অনলাইন তৈরি করতে পেরেছি। আমি মনিরউদ্দিন এখানে বসে আল্লাহর কোরআনের কথা বললে আমেরিকার মানুষ বসে বসে শুনতে পায়। ভাইজান, এইখান থেকে সৌদি আরবের মাটি যদি আপনি পায়ে হেঁটে যান, যদি আপনি ট্রেনে চড়ে যান, প্রায় মাসের মতো মাস লেগে যাবে। কিন্তু মহান আল্লাহ যেই সামান্য জ্ঞানের মধ্যে যে স্পিরিট দিয়েছে, এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আমরা বিমান এবং হেলিকপ্টার তৈরি করে মাত্র দিল্লির মাটি থেকে, কলকাতার মাটি থেকে 6.5 ঘন্টার মধ্যে জিদ্দার মাটি পৌঁছে যেতে পারি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ছোড়াই এমন করে চিল্লে উঠেছে আলহামদুলিল্লাহ কই, হ্যাঁ, যে পাবলিক জালসা শুনবে কি ওর দিকে তাকিয়ে গেছে, বুঝে লেছে যেগুলো। দেখো, হুচলা গালাপের যেটা বুঝে নিবে ও কিন্তু খুব খাতরা বুঝবে, আর যদি না বুঝে হকার বুঝাতে পারবে না। এমন জোরে আলহামদুলিল্লাহ বলে যে পাবলিক ওর দিকে ঘুরে তাকাইছে, ওই যে তুই এতক্ষণ সোজা হয়ে ইন্দ্রে গাড়োয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সামান্যতম জ্ঞানের ভিতরে, এই ক্ষুদ্রতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ এমনই এক স্পিরিট দিয়ে তৈরি করেছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই সামান্যতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যে স্পিরিট দিয়েছে, এই সামান্যতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, ভাইজান, এই সামান্যতম জ্ঞানের সামান্যতম জ্ঞানের দ্বারাই আমরা এই মোবাইলের স্ক্রিনে টাচ করলে এখান থেকে আমেরিকার মানুষকে বসে বসে ফেস টু ফেস, সামনাসামনি কথা বলতে পারি। এমনই যন্ত্রপাতি, এমনই বিভিন্ন জিনিস আমরা আবিষ্কার করতে পেরেছি এই সামান্যতম জ্ঞানের দ্বারা। বন্ধুরা, এই সামান্য জ্ঞান যদি আপনাকে আমাকে দেওয়া না হতো, তবে আমাকে মনিরউদ্দিন বলে ডাক দিত না, আপনাকে আব্দুর রহমান বিন আউফ বলে ডাক দিত না, আপনাকে আব্দুল সত্তার বিন আব্দুর রাজ্জাক বলে ডাক দিত না, আপনাকে স্যার বা অফিসার বলে ডাক দিত না, আপনাকে প্রধানমন্ত্রী বা রাজ্যমন্ত্রী বলে ডাক দিত না, আপনাকে বলা হতো পাগল। ভাইজান, বন্ধুরা আমার, কিন্তু এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আজকে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছেছি। বন্ধুরা,
এই সামান্যতম জ্ঞান আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অন্য কোন মাখলুকরে দেওয়া হয় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে এই সামান্য জ্ঞানটুকু আমরা কোথায় পেলাম? এই সামান্যটুকু, এই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান আমরা কোথায় পেলাম? আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমনই একটি কিতাব, এই বই এমনই একটি বই, এই শেখা এমনই একটি শেখা, এই কিতাব এমনই একটি কিতাব। বন্ধুরে আমার, আব্বা জানেরা, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, মেডিসিন থেকে নিয়ে হেলিকপ্টার পর্যন্ত, টাইম বম থেকে নিয়ে রিমোট বম পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে জীবিত পর্যন্ত আপনি যাহা খুঁজবেন সমস্তই কিছু এই পবিত্র কোরআনের ভিতর দিয়ে পাওয়া যায়। আজকে বর্তমান বিজ্ঞানীরা বলে এই পৃথিবী থাকবে না, এই বিশ্ব ভেঙে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা বিজ্ঞানীদের কথা নয় বন্ধু, এটা বিজ্ঞানীদের কথা নয় শোনা, এই কথা আমার আল্লাহ হাজারো বছর পূর্বে এই পবিত্র কোরআন দ্বারাই বিশ্ববাসীকে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা। আকাশটা তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, সূর্যটি তার খসে যাবে, জমিনটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তবে এটা নতুন কথা নয়, এটা 2008 সালের কথা নয়, এটা 1997 সালের কথা নয়, এটা 1972-এর কথা নয়। এই কথা মহান স্রষ্টা হাজারো বছর পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছে। ভাইজান, বন্ধুরে আমার, ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়ে গেলে কেমন করে তার সমাধান করবেন? এই পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন, আপনাকে সঠিক রাস্তাটাই বলে দেবে। আপনি বিবির কাছে ঘুমাবেন, কেমন করে ঘুমাবেন পবিত্র কোরআন আপনাকে বলে দেবে। ভাইজান, বন্ধুরে, আপনার বিবিকে কিভাবে ব্যবহার করবেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আপনাকে তাই বলে দেবে। এই কোরআন আমরা আরবি ভাষায় বলি কোরআন, আরবি ভাষায় বলি ফুরকান, কিন্তু এই কোরআন বাংলা ভাষায় কোরআনকে বলা হয় বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআনটি যদি আমাদের না দেওয়া হতো, এই কিতাব যদি আমাদের না দেওয়া হতো, আজকে বড় বড় সার্জেন বিজ্ঞানী হতো না, আজকে পৃথিবীতে এমনই অনলাইন হতো না। ভাইজান, বন্ধুরে, আমার আব্বা জানেরা, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে বিশ্বের মানুষের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে। বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে বিশ্বের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে। কেন ভাইজান? বর্তমান বিজ্ঞানীরা যেই কথাগুলি বলে হুবাহুব কোরআনের সাথে মিলে যায়। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা,
আমি মনিরুদ্দিন আপনাদের একটি কথা বলে যাই, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা যেন মহামূল্যবান বস্তু, শিক্ষা যেন মানুষের কাছে মহামূল্যবান জিনিস। এই শিক্ষা যদি আমার মতো মুনিরের কাছে না থাকতো রে, আল্লাহর জমিনে ভিক্ষা করে খেতে হতো। কেন? একাই তো চলার ক্ষমতা নাই, একাই তো ফেরার ক্ষমতা নাই, সাহায্য ছাড়া তো চলতে পারি না। তবে মানুষের কর্ম কেমন করে করব? কোনো কর্ম করার ক্ষমতা যেন আমার স্রষ্টা আমারে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, হে বিশ্ব জগতের নরনারীরা, আমি তোমাদের পশু পাখির মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের কীট পতঙ্গের মতো করে, জঙ্গলের প্রাণীর মতো করে তৈরি করে ছেড়ে দিই নাই। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। কি সুন্দর সুন্দর ভালোবাসার কথা বলো, এই কথাতে মানুষের মহব্বত তৈরি হয়ে যায়, এই কথাতে মানুষের সাথে মানুষের ভালোবাসা হয়ে যায়। এই শব্দ দিয়ে আমরা কোরআন পড়তে পারি, এই শব্দ দিয়ে আমরা বিভিন্ন শব্দ বলতে পারি। এই কথা বলার শক্তি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, রে সন্তানের পিতা মাতারা, খবরদার একটি ছেলের লেখাপড়া নষ্ট করো না, একটা ছেলে পেলের লেখাপড়া নষ্ট করো না। মুচগুলি কালা হয়ে গেলে বিদেশে খাপতে পাঠাও না। বলবেন মনিরুদ্দিন ভাই গরিবের সংসার কেমন করে লেখাপড়া করায়? ভাইজান বন্ধুরে, আমার বাবার 5টা ছেলে, আমার বাবার 5টা মেয়ে, 4টা মেয়ে, আমার বাবার 5টা ছেলে, আমার বাবার 5টা মেয়ে, একজন যেন অশিক্ষিত নাই। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, মা আমারে বড় কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বলবেন মনিরুদ্দিন ভাই আপনার বাবা হয়তো জমিদার ছিল। না 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 না, আমার বাবা কোনো চাকরিজীবী ব্যক্তি ছিলেন না, আমার বাবা জমিদার ব্যক্তি ছিলেন না। বন্ধুরা, আমার আব্বা জানেরা গরিবের সংসারে জন্মগ্রহণ করে বড় কষ্ট করে লেখাপড়া করেছি। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। ভাইজান বন্ধু আমার, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 1 2 করে যদি গণনা করা যায়, এই কোরআনের মতো কিতাব, এই কোরআনের মতো বই প্রায় 200 থেকে 150 কোটির মতো আছে। বাইবেল আছে, পুরাণ আছে, এমনি করে করে অনেকগুলি কিতাব রয়েছে, অনেকগুলি বই রয়েছে। এমন কোন বই কথা বলতে পারে না, এমন কোন বই কথা বলতে পারে না। ওই বইটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কিতাবুরে ওগো বাইবেল বলো তো তোমাকে কে পাঠিয়েছে, বাইবেল বলতে পারবে না। পুরাণকে বলো, ওগো পুরাণ তোমার মালিককে, পুরাণটা বলতে পারবে না। আপনি গীতাকে বলুন, গীতারে তোকে কে পাঠিয়েছে, গীতা বলতে পারবে না আমার মালিককে। কিন্তু এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যদি বলো কিতাব রে তোর মালিককে, তোকে কে পাঠিয়েছে, তুই কখন এসেছিস, তুই কোন জায়গায় এসেছিস, আপনি জয়টা প্রশ্নই কিতাবকে করবেন, প্রত্যেকটি প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দেবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে এই কিতাব কথা বলতে পারে। বিশ্বাস করুন আর নাই করুন, চলে যান ওই জায়গাতে, ওই জায়গাতে যে
আপনি ইটাহার রায়গঞ্জে চলে যান, বিশাল বুক ডিপোতে চলে যান, আর ওই বুক ডিপোতে যেয়ে বলেন, ওগো দোকানদার ভাই, একটা ভালো বই দাও, বইটি পড়ে যেন ভবিষ্যৎ কল্যাণ হয়, বর্তমান যেন উপকার হয়, একটি কিতাব দাও। বলবেন আছে কি? বলে হ্যাঁ আছে। বলে দাম কত? বলে দাম হলো 550 টাকা। ভাইজান বন্ধুরা আমার, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, আপনি কিতাবটা হাতে নিবেন, আর হাতে যখন নিবেন, হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন লেখা আছে, কিতাবের উপরে লেখা আছে রাষ্ট্রবিজ্ঞান। তারপরেই দেখবেন রাষ্ট্রবিজ্ঞানকে লিখেছে তার নাম, তারপরে পেয়ে যাবেন তার অ্যাড্রেস, তারপরে তার পেয়ে যাবেন ফোন নাম্বার, তারপরে পাবেন তার ফ্যাক্স নাম্বার, তারপরে পাবেন অমুক নাম্বার, তারপরে পাবেন ধুমুক নাম্বার, তারপরে পাবেন তুমুক নাম্বার। পাতা উল্টাইতে উল্টাইতে 3 নম্বর পাতাটা উল্টার পরে পেয়ে যাবেন ওই কিতাবের মালিকের নাম। মালিক তার উপরে লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রে বাংলাবাসীরা, রে ভারতবাসীরা, রে বিশ্ববাসীরা, আমি আব্দুর রহিম এই বইটি বড় কষ্ট করে রাত্রি জেগে জেগে, দিনের বেলায় খেটে খেটে, পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে এই কিতাবটা আমি আপনাদের কাছে লিখেছি। আমার এই কিতাবটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, কথাটা কি গ্যারান্টি? একটু করবেন, কিন্তু পারেন কথাটা কি গ্যারান্টি? যদি পড়তে পারেন, কথাটা কি গ্যারান্টি? না। তবে আশা করি, এটাও কি গ্যারান্টি? আশা করি, কথাটা কি গ্যারান্টি? আশা করি বইটি পড়ে উপকার হতে পারে, এটাও কি গ্যারান্টি? বই লিখেছে মোটা লম্বা চওড়া উঁচা, কিন্তু গ্যারান্টি একটাও দিতে পারেনি। দুর্বল স্বীকার করেছে, মানুষের কাছে মাথা নিচে। হে বাংলা ভারতবাসীরা, আমার বইটা পড়তে পড়তে আমার বইটার মধ্যে কোনো ভুল হতে পারে, হবে না তার গ্যারান্টি নাই। ভুল হতে পারে, হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো একারের ভুল হতে পারে, হয়তো কোনো সেন্টেন্সের ভুল হতে পারে, হয়তো কোনো সেন্টেন্সের মানে ভুল হতে পারে, হয়তো এবারত ভুল হতে পারে, হয়তো তর্জমা ভুল হতে পারে। রে বাংলা ভারতবাসীরা, আমার বইটি পড়তে পড়তে বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, এটা কি তার প্রশংসা? এটা কি মালিকের প্রশংসা? ও তো খালি বই ভিতরে ভিতরে কি পড়বো জি, ভিতরে কি পড়বো জি, ও তো আগে থেকে খালি বারবার বারবার সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছে, তো ভিতরে আর দিবেই কি? তারপরে বলছে, ওগো ভাইজান, বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তবে আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আমার বইটির ভুলটি ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব, করে দিব। এটা বলছে না, চেষ্টা করব। এই দেখো, এই দেখো, ছাইলা হারায় নিজে মনে হয়তো ছাইলার মা হারিয়ে হে গোলমাল। এগুলো তো হারগের দিকে জাল সাথে হয়েছে, তোমার দিকে হয়েছে কিনা জানি না। হ্যাঁ, আমার দিকে হারগের দিকে ছাইলার মা হারাইছে, আপনার দিকে হারাইছে।